হ্যালো স্টুডেন্টস অ্যান্ড ওয়েলকাম ওয়ান্স এগেইন টু হালদারি একাডেমি অনলাইন প্ল্যাটফর্ম। তোমরা নিশ্চয়ই আমাদের ধারাবাহিক ক্লাসগুলো ফলো করছো। ক্লাস 8 to 12 ইংলিশের সমস্ত বিষয় কিন্তু এখানে তোমাদের সাহায্য করা হচ্ছে, যাতে তোমরা আরও বেশি নিজেদেরকে ইংলিশে এনরিচ করে তুলতে পারো এবং এক্সামের জন্য একদম পুরোপুরিভাবে প্রস্তুতি নিতে পারো। তো আমরা ক্লাস 8-এর যে সিরিজ স্টার্ট করেছি সেখানে একটা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট করে ফেলেছি। আরেকটা চ্যাপ্টারে আমরা যেটা শুরু করেছি সেটা ক্লাউডস। তার ইউনিট 1টা আমরা শেষ করে ফেলেছি। এরপরে ইউনিট 2টাতে আমাদের ফার্স্ট যেটা রয়েছে সেখান থেকে আজকে স্টার্ট করব। তাহলে চলো দেখে নেওয়া যাক ফার্স্টে কি রয়েছে। But no one could give him a satisfactory answer. কিন্তু কেউই তাকে কোনো সন্তুষ্টিজনক উত্তর দিতে পারল না। Why do you think no one could give him a satisfactory answer? কেনই বা তোমরা মনে করছো যে কেউ তাকে কোনো সন্তুষ্টিজনক আনসার দিতে পারছে না? তো দেখো, these questions are not they are not will come in your exam, but you have to think about those answers. তাই তো? এই উত্তরগুলো সম্পর্কে তোমাদের ভাবতে বলা হয়। সুতরাং তোমরা বলতে পারো যে I think no one could give the boy a satisfactory answer because no one knew the address of clouds. তাই তো? সেটাই তো উত্তর ছিল, যে কেউ ক্লাউডের কোনো অ্যাড্রেস জানতো না। তো নেক্সট চলো, লেটস কন্টিনিউ we will follow the lines one by one. His mother was the first he had asked in the morning. তার মাই ছিল প্রথম জন যাকে সে প্রথম প্রশ্ন করেছিল। আম্মাজি, where have the clouds gone? মাকে আম্মাজি বলছে যে মা, কোথায় গেল মেঘেরা? Who has gone where? কে কোথায় গেল? আম্মাজি said. আম্মাজি বললেন, as if he had asked an exceptionally stupid question. মনে হলো যেন সে একটা অদ্ভুতভাবে বোকা একটা প্রশ্ন করেছে। Clouds, clouds, have you lost your mind, boy? মেঘেরা, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? Hurry up now, তাড়াতাড়ি করো। Wash quickly, নিজেকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নাও। Eat your breakfast, তুমি তোমার ব্রেকফাস্ট করো আর স্কুলে যাও। দেখো, যেমনটা আমরা নর্মালি বাড়িতে থাকলে মা বাবার কাছে এক্সকিউজ করি যে তুমি ধরো, সাপোজ ইউ আর এক্সকিউজিং সামথিং টু ইয়োর mother and your mother is angry with you and she is scolding you কি এইসব আজে বাজে কথা বন্ধ করে যাও, নিজের কাজ করো আর গিয়ে স্কুল যাও। ওকে, সো ইন দ্য সেম ওয়ে his mother also just scolding him and just told him to get ready to go to school. Next, dejectedly মানে হতাশ হয়ে, dejected মানে হতাশ হওয়া। হতাশ হয়ে he washed his hands and face, সে তার হাত এবং মুখ ধুলো। ate his breakfast, তার ব্রেকফাস্ট করলো and left home, বাড়ির উদ্দেশ্যে চলে গেল। but the question still haunted him, কিন্তু সেই প্রশ্নটা তখনও পর্যন্ত তাকে তাড়া করছিল। still haunted him, তাকে তাড়া করছিল যে কোথায় গেল ক্লাউড? where did the clouds go? কোথায় গেল মেঘ? He remembered what he had seen the night before. তার মনে পড়ল সে শেষ রাতে ঠিক কি দেখেছিল। Clouds gathering in the dark sky, কি দেখেছিল? না, মেঘেরা জমায়েত হয়েছে কালো মেঘে। জমা হওয়া, গ্যাদার করা, জমায়েত। মেঘেরা জমায়েত হয়েছে একেবারে অন্ধকারাচ্ছন্ন আকাশে। But when he went to sleep, কিন্তু যখন সে ঘুমোতে গেল, the sky was clear and full of stars. আকাশ একেবারে ঝকঝকে পরিষ্কার এবং তারায় পরিপূর্ণ। When he awoke again, যখন সে আবার জেগে উঠল, he had no idea of the time. সময় সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। All he knew was that it was the middle of the night. যা কিছু তার মনে পড়ছিল সেটা হলো এটা ছিল মধ্যরাত্রি। মানে ওই মধ্যরাত্রিতেই সে জেগে উঠেছিল, তার এইটুকুই মনে আছে, বাদ বাকি আর তার কিছু মনে নেই। Up there in the sky, এবং ওই আকাশে, ওই মেঘে, the clouds were rumbling, মেঘগুলো সব গুড়গুড় করে শব্দ করছিল। রাম্বলিং, হ্যাঁ, রাম্বল করা মানে গুড়গুড় করে শব্দ করা।
In the occasional flashes, মাঝে মাঝে আলোর ঝলকানি of the lightning, বিদ্যুতের যে আলোর ঝলকানি সেটা occasional মাঝে মাঝে, occasional মানে মাঝে মাঝে, flashes মানে আলোর ঝলকানি। They were dense and black. Dense মানে thick, একদম মোটা বলতে পারো, গভীর, খুব একেবারে পুরু। মেঘের যে আস্তরণটা ছিল সেটা খুবই পুরু ছিল। তো ডেন্স অ্যান্ড ব্ল্যাক, আর কালো ছিল। ইট লুকড অ্যাজ ইফ ইট উইল বি রেনিং, এটা মনে হচ্ছিল যেন এক্ষুনি বৃষ্টি হতে চলেছে। রেইন উইল হ্যাভ রুইন্ড হিজ স্লিপ, মনে হয় বৃষ্টিটা তার ঘুমটাকে ভাঙিয়ে দেবে। রুইন করা মানে কোনো কিছু ধ্বংস করা, শেষ করা। তো এখানে ঘুম ভাঙিয়ে দেওয়া, এখানে যেটা মিনিং দাঁড়িয়েছে সেটা হচ্ছে ঘুম ভাঙিয়ে দেওয়া। তো তার ঘুমটা বোধহয় ভাঙিয়ে দেবে। When he got up in the morning, যখন সে সকালবেলা ঘুম থেকে উঠল, he was amazed, সে amazed হলো, মানে কি বিস্মিত হলো, হতবাক হলো। কেন হতবাক হলো দেখো, the sky was clear and empty, empty মানে খালি। তো একেবারে আকাশ তো একদমই পরিষ্কার এবং খালি, কোনো মেঘের কোনো পরত নেই। not a trace of rain in the courtyard, বারান্দাতেও কোনো রকম বৃষ্টির কোনো ছাপ নেই। ট্রেস, কোনো ছাপ নেই বৃষ্টির। দেখবে বৃষ্টি হলে স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি, ধরো আমরা রাত্রে হয়তো আমরা ঘুমিয়ে যাই, তখন বৃষ্টি হয়েছে কিনা যদি নাও বুঝতে পারি, সকালবেলা উঠেই কিন্তু বুঝতে পারি যে রাতে বৃষ্টি হয়েছে, কারণ বাড়ির আশেপাশেটা চারধারটা দেখবে ভেজা ভেজা হয়ে যায়। তো কিন্তু ছেলেটি সেরকম কিছুই খুঁজে পেল না। হ্যাঁ, বাড়ির উঠোনে তার কোনো রকম কিন্তু ছাপ ছিল না যে বৃষ্টি হয়েছে। He was surprised and saddened, সে খুব বিস্মিত হলো এবং কি হলো, খুব দুঃখী হয়ে পড়লো, হতাশ হয়ে পড়লো। The clouds had moved across the skies without shedding a drop of rain. মেঘেরা অন্য কোথাও পাড়ি দিয়েছে কোনো রকম কোনো বৃষ্টি না হয়েই। শেডিং ড্রপ মানে বৃষ্টি হওয়া। And it saddened him to think that he had fallen asleep, এবং এটা তাকে দুঃখী করেছে এটা ভেবে যে সে ঘুমিয়ে পড়েছিল। Had he stayed awake, had মানে if he, এখানে had মানে if he had stayed awake, যদি সে কি করতো না, যদি সে জেগে থাকতো, perhaps হয়তো the clouds would not have disappeared like that, তাহলে হয়তো মেঘটা এইভাবে পালিয়ে যেতে পারতো না। disappear মানে এখানে হচ্ছে অনুপস্থিত থাকা, বা এখানে আমরা এই সেন্সে পালিয়ে যাওয়ার সেন্সে ব্যবহার করতে পারি। তাহলে যদি মেঘ যদি সে জেগে থাকতো, তাহলে মেঘটা এইরকম ভাবে তাকে ঠকিয়ে পালিয়ে যেতে পারতো না। It would have been the season's first rainfall, এটা হতে চলেছিল, it would have been মানে কি, এটা হতে পারতো, এই এক্সপ্রেশনটা মানে হচ্ছে হতে পারতো, যেটা হয়নি। কি হতে পারতো না, এই ঋতুর প্রথম বৃষ্টি। The month of the rains was slipping away, বৃষ্টির মরশুম চলে যাচ্ছে। He looked up once again at the skies, সে আরো একবার আকাশের দিকে দেখলো। Not a single patch of cloud, কোনো রকম আকাশে মেঘের কোনো অংশই দেখা যাচ্ছে না। The sun beat down on his head from a clear sky. The sun beat down on his head from a clear sky. সূর্যকে দেখা যাচ্ছে ঝকঝকে পরিষ্কার আকাশ থেকে। In the fierce heat, ভয়ঙ্কর গরমে, fierce ভয়ানক, ভয়ানক গরমে, he walked between the fields, সে হেঁটে চলল মাঠের মাঝখান থেকে। his body was on fire, তার শরীরটা একেবারে রোদে ঝলসে যাচ্ছিল। his throat dry, তার গলাটা শুকিয়ে যাচ্ছিল। after crossing several fields, অনেকগুলো মাঠ পেরিয়ে, he saw a large tree, একটা বড় গাছ দেখতে পেল। in whose shade a Persian wheel turned gently, যার ছায়ায় একটা পার্সিয়ান হুইল বলতে একটা চাকার মতন, এখানে তোমাদের ছবিও রয়েছে, তোমরা হয়তো এই যে পার্সিয়ান হুইল, এটা আগেকার দিনে যখন মানে এই যে ইলেকট্রিক দিয়ে যে সমস্ত মানে টুলু পাম্প বা এই ধরনের পাম্পিং মেশিনস তখন অবধি ইনভেন্ট হয়নি, তখন চাষের কাজে এই নদী থেকে বা খাল থেকে জল তুলে এইভাবে
চাকা ঘুরিয়ে ঘুরিয়ে কি করা হতো, জল মাঠে চাষের কাজে লাগানো হতো। দিস ইজ কল্ড পার্সিয়ান হুইল। সেই পার্সিয়ান হুইলটা একটা চাকার মতো আর কি, সেটা কি করছে, আস্তে আস্তে করে ঘুরছে। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস। মনে হচ্ছে যেন সে একটা মরুদ্যানে পৌঁছে গেছে। ওয়েসিস মানে মরুদ্যান। এই ওয়েসিসটা কোথায় দেখা যায় জানো, মরুভূমিতে, যেখানে ধরো জল মানে কিলোমিটারের পর কিলোমিটার তুমি মাইলের পর মাইল হেঁটে যাচ্ছ, কিন্তু হয়তো দেখা গেল জল নেই। তো হঠাৎ করেই একটা জায়গা থাকে যেখানে একটুখানি বালি মানে ভেজা ভেজা থাকে, সেখান থেকে বোঝা যায় যে এখানে জল থাকলেও থাকতে পারে। তখন এই বালিটা একটু হাত দিয়ে খুঁড়ে সরিয়ে দিলেই একদম পরিষ্কার ঠকঠকে জল পাওয়া যায়। তো একদম সেইটাই সেটাকেই বলে ওয়েসিস, সেটাকে মরুদ্যান বলি আমরা। মনে হলো যেন তো ছেলেটির কাছে সেটাই ছিল মরুদ্যান। ইট ওয়াজ লাইক হি হ্যাড রিচড অ্যান ওয়েসিস। মনে হচ্ছিল যেন সে একটা মরুদ্যানে পৌঁছে গেছে, ইন দ্য মিডল অফ আ ডেজার্ট, কোনো একটা মরুভূমির মধ্যে। হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি, সে গাছের ছায়ায় পৌঁছলো, অ্যান্ড স্প্ল্যাশড দ্য কুল ওয়াটার। স্প্ল্যাশ করা মানে ছেটানো। কি করলো সে, ঠান্ডা জল ছেটানো, কোথায় না, ফ্রম দ্য পার্সিয়ান হুইল অন ইটস ডাস্টি ফিট। পার্সিয়ান হুইল থেকে ঠান্ডা জল ছিটিয়ে নিল সে তার ধুলো বালি ভরা পায়ে, মানে পাটা ধুয়ে নিল। দেন হি ওয়াশড হিজ হ্যান্ডস, তারপরে তার হাতগুলো ধুয়ে নিল, অ্যান্ড ফেস, মুখও ধুয়ে নিল, অ্যান্ড ড্র্যাঙ্ক হিজ ফিল, এবং যতটা সম্ভব, ড্র্যাঙ্ক হিজ ফিল মানে যতটা সম্ভব জল কিন্তু সে পান করলো। তো এই গেল দ্বিতীয় অংশ। তো দ্বিতীয় অংশের একটু শর্ট রিভিউজ আমরা মানে প্রিক্যাপিচুলেশন আমরা নিয়ে নেব। সেটা হচ্ছে কি না, ছেলেটি যে কিনা এতক্ষণ মেঘের খোঁজে সবাইকে প্রশ্ন করে বেড়াচ্ছে, মেঘ কোথায় জানো, মেঘ কোথায় জানো, তো তখন কোনো উত্তরই কিন্তু সে তার মেঘের উদ্দেশ্যে কোনো উত্তর সে পেল না। তার একটা জিনিসই মনে আছে যে আগের দিন রাতে সে যখন মধ্যরাত্রে সে জেগেছিল, যখন জাগছিল তখন সে তার ক্লাউডের কথা মনে হচ্ছে, যে ঠিক ক্লাউড সে দেখেছিল, হ্যাঁ, যে বৃষ্টি হতে পারতো। তো এইরকম সমস্ত কিছু তার মনে হচ্ছে বারবারই, কিন্তু সকালবেলা উঠে দেখছে তার কোনো রকম বৃষ্টি কোথাও নেই, কোনো রকম মেঘের কোনো সারা শব্দ নেই। তো সেটা কিন্তু তাকে বেশ একটু দুঃখী করলো। এবার সে আবার বেরিয়ে পড়লো মেঘের খোঁজে। যখন সে অনেকটা হেঁটে 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 যাচ্ছিল, স্বাভাবিকভাবেই যে জায়গার ওপর থেকে সে যাচ্ছিল, মানে তার ওই জায়গাটাতে যে দীর্ঘক্ষণ হাঁটার পর, ওই জায়গা দিয়ে দীর্ঘক্ষণ হেঁটে যাওয়ার পর সূর্যের প্রখর তাপ, হ্যাঁ, তাকে কি করলো, একেবারে মনে হচ্ছিল যেন তার শরীরটা শুষ্ক করে দিচ্ছিল, গলা শুকিয়ে যাচ্ছিল প্রচন্ড তাপে। তারপরে সে এলো একটা পার্সিয়ান হুইলের কাছে, একটা চাকার মতন, যেখানে জল ধীরে 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 পড়তে থাকছে। তো সেই জল পেয়ে সে কি করলো, সেটা নিয়ে অনেকটা পরে, যখন এত দূর হাঁটার পরে এই জলের উৎসটা তার কাছে যেন মরুভূমিতে মরুদ্যানের মতন মনে হলো। তো সে সেখান থেকে জল নিয়ে পা ধুলো, মুখ ধুলো এবং জল পান করলো। তো এই হচ্ছে আমাদের সেকেন্ড ইউনিট। এরপরে আমরা এর যে ওয়ার্ডনেসটা দেখে নেব, আর আমরা অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করব। তাহলে দেখো, ফার্স্ট হচ্ছে ওয়েসিস। ওয়েসিস মানে আমি তোমাদের পড়ানোর সময় বলেছিলাম, ওয়েসিস মানে হচ্ছে মরুদ্যান, তাই তো, মরুদ্যান। তো এখানে বলা রয়েছে দেখো, অ্যান এরিয়া ইন আ ডেজার্ট উইথ ওয়াটার অ্যান্ড ট্রিজ, একটা অঞ্চল যেটা মরুভূমিতে থাকে, সেটা জল এবং গাছ রয়েছে সেখানে, সেটাকে আমরা ওয়েসিস বলি। Persian wheel, a simple water wheel for utilizing the power of flowing water. তো পার্সিয়ান হুইল হচ্ছে এক ধরনের সাদা মাটা চাকার মতো, যেটা কিনা জলের চাকা, ফর ইউটিলাইজিং, ইউটিলাইজ করা মানে ব্যবহার করা। কিসের জন্য ব্যবহার করা হয় না, যে পাওয়ার অফ ফ্লোয়িং ওয়াটার, জলের যে স্রোত সেটাকে কাজে লাগানোর জন্য। ফিল মানে টু হিজ স্যাটিসফ্যাকশন, মানে সন্তুষ্ট করে, কাউকে কিছু সন্তুষ্ট করে, একদম অপটিমাম লেভেলে সন্তুষ্ট করা হচ্ছে ফিল করা। তাহলে এই হচ্ছে তোমাদের মোটামুটি ওয়ার্ড নেস্ট। এরপরে আমরা চলে যাব অ্যাক্টিভিটি 4-এ। অ্যাক্টিভিটি 1, 2, 3 আমরা করে ফেলেছি। এরপরে আমরা অ্যাক্টিভিটি 4 দেখে নেব। দেখো, ফার্স্ট কোয়েশ্চেন আগে দেখে নিই, কোয়েশ্চেনটা কি রয়েছে। রাইট ট্রু ফর ট্রু, রাইট এ ফর ফার্স্ট স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। নিম্নলিখিত যে
স্টেটমেন্টগুলো রয়েছে তার মধ্যে কোনটা ট্রু কোনটা ফলস সেটা তোমাকে পাশে বাক্সে লিখতে হবে এবং কি করতে হবে তোমার আনসারের সপক্ষে তোমাকে যুক্তি দিতে হবে। প্রথম কোয়েশ্চেন কি আছে? ইন দ্য মর্নিং দ্য বয় আস্কড দ্য ফার্স্ট কোয়েশ্চেন টু হিজ ফাদার। সকালবেলায় ছেলেটি প্রথম প্রশ্ন তার বাবাকে করেছিল। আমরা জানি উত্তরটা অবশ্যই, তবু আমরা প্যাসেজ থেকে একবার দেখে নেব। ফার্স্টেই লেখা আছে হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং। তাহলে এইটা তুমি তোমার সাপোর্টিং স্টেটমেন্টে লিখে নেবে, হিজ মাদার ওয়াজ দ্য ফার্স্ট হি হ্যাড আস্কড ইন দ্য মর্নিং, এবং তোমার আনসারটা হবে ফলস। এখানে তুমি সাপোর্টিং স্টেটমেন্ট হিসেবে লিখে নেবে। নেক্সট কি রয়েছে দেখো, দ্য বয়েজ মাদার আস্কড হিম টু গো টু স্কুল। ছেলেটির মা তাকে স্কুলে যেতে বলেছিল। হ্যাঁ, অফকোর্স দিস ইজ ট্রু। আমরা কোয়েশ্চেনের সাপোর্টিং আনসার দেখে নিই। এখানে রয়েছে সাপোর্টিং স্টেটমেন্ট, এখানে দেখো রয়েছে eat your breakfast and go to school. এটা গেল আমার সাপোর্টিং স্টেটমেন্ট। চলো নেক্সট কোয়েশ্চেন কি আছে, when the boy got up in the morning he saw that the sky was cloudless. যখন ছেলেটি ঘুম থেকে উঠল সকালবেলা সে দেখলো আকাশ একেবারে মেঘশূন্য। তাহলে এটা কতটা ঠিক? the boy got up in the morning he saw that the sky was cloudless, একদমই ট্রু, তাই তো? দিস ইজ ট্রু। অ্যান্ড আমরা দেখে নেব প্যাসেজে এইখানে রয়েছে এই যে দেখো করে রয়েছে যে when he awoke he had no idea of the time. এইখানে রয়েছে দেখো, সরি এই দেখো এখানে রয়েছে এই যে when he got up in the morning he was amazed the sky was clear and empty. So that will be your supporting statement. Okay, next দেখো কি রয়েছে, the boy was happy to think that he had fallen asleep. তো বালকটি কি খুব খুশি ছিল যে সে ঘুমিয়ে পড়েছিল? এখানে রয়েছে and it saddened him to think that he had fallen asleep. তাহলে সেটা সে হ্যাপি ছিল না, সে দুঃখী ছিল। সুতরাং আনসার হবে ফলস, আর সাপোর্টিং স্টেটমেন্টে তুমি ওই লাইনটা লিখে নেবে। কেমন? এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন গেল। এরপরে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন, পরেরটা রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। ফার্স্ট কোয়েশ্চেন যেটা রয়েছে দেখো কি রয়েছে, which question haunted the boy? which questions haunted the boy আমরা প্যাসেজ থেকে আগে দেখে নিই। এই যে but the question still haunted him, where did the clouds go? তাহলে আমরা কি লিখবো? যে স্টুডেন্টস আমি তোমাদের বারবারই বলি, প্রত্যেকটা অ্যাক্টিভিটি করানোর সময় বলি যে শুধু প্রশ্নের উত্তর দেখে সেটা কপি করে মুখস্থ করা নয়, you will learn from the very beginning how to write an answer, how to present an unknown answer as well. তোমাকে সেটাও শিখতে হবে কিভাবে কোনো আননোন কোয়েশ্চেন এলে তার আনসার লিখবো, এবং তার জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে কোয়েশ্চেনের টেন্স দেখে নিতে হবে। ও which question haunted the boy, কোন প্রশ্ন যেটা হন্ট করছিল, পাস্ট টেন্সে রয়েছে haunted the boy। ঠিক আছে, তাহলে আমরা এখানে যখন আনসার লিখবো সেটা কিভাবে লিখবো? এভাবে লিখতে পারি আনসার যে the question, কোন কোয়েশ্চেনটা? the question দিয়ে where did the clouds go বলে, যেহেতু এটা একটা স্পিচ, ডাইরেক্ট স্পিচ, এই ছেলেটির একটা বক্তব্য, সেজন্য আমরা ইনভার্টেড কমার মধ্যেই রাখলাম। the question where did the clouds go haunted the boy, haunted the boy, এই কোয়েশ্চেনটা ছেলেটিকে বারবার তাড়া করছিল। the question where did the clouds go haunted the boy. চলো তাহলে ফার্স্ট কোয়েশ্চেন কমপ্লিটেড। সেকেন্ড কোয়েশ্চেন দেখে নিই, where did the boy see, sorry, what did the boy see in the middle of the night? in the middle of the night এ মানে মধ্যরাতে উঠে ছেলেটি কি দেখেছিল? মানে আমরা দেখে নিই আগে প্যাসেজটা। এই যে দেখো, এই যে it is the middle of the night, up there in the sky the clouds were rumbling. তাহলে
এখানে লিখবো ইন দ্য মিডল অফ দ্য নাইট। যেহেতু এখানে এই একটা ফ্রেজ রয়েছে, এটা একটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেখানে টাইমের কথা বর্ণনা করা হয়েছে, তাহলে আমি আনসার লেখার সময় আমরা কি লিখবো? ইন দ্য মিডল, ইন দ্য মিডল অফ দ্য নাইট, ইন দ্য মিডল অফ দ্য নাইট, ইন দ্য মিডল অফ দ্য নাইট, ইন দ্য মিডল অফ দ্য নাইট। এটা ফার্স্টে লিখে দেব। তারপরে আমরা যেটা করব, দ্য বয়, এই ফাইন্ড আছে, এটাকে আমরা কি করব? দ্য বয় স, এটা সি আছে, তাই আমরা এটা পাস্ট টেন্সে স, দ্য রাম্বলিং, রাম্বলিং অফ দ্য ক্লাউডস। তাহলে দ্য রাম্বলিং অফ দ্য ক্লাউডস, তাহলে কি দেখেছিল ছেলেটি মধ্যরাতে? না, দ্য বয় স ইন দ্য মিডল অফ দ্য নাইট দ্য রাম্বলিং অফ দ্য ক্লাউডস। ওকে, নিশ্চয়ই তোমরা আনসারটা লিখে নিয়েছো এবং কোয়েশ্চেন আনসার কিভাবে দিতে হয় সেটাও কিন্তু তোমরা এখানে এইভাবে শিখবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন কি আছে দেখো। হোয়ার ডিড হি ফিল, হাউ ডিড হি ফিল অ্যাজ হি ওয়াকড বিটুইন দ্য ফিল্ডস? সে যখন মাঠের মধ্য থেকে হেঁটে যাচ্ছিল সে কিরকম, কি অনুভব করছিল? দেখো প্যাসেজে রয়েছে, আমরা পড়ার সময় দেখেছিলাম যে এই যে সান bit down on his head from a clear sky. In the fierce heat he walked between the fields. এইবার এটা বলতে হবে his body was on fire and his throat dry. তাহলে আনসারে আমরা কি লিখব? How did he feel as he walked between the fields? তো যখন দেখবে কোনো একটা ক্লজ এইভাবে শুরু হয়েছে as he walked between the field, তাহলে আমরা সেইটা দিয়ে আনসার স্টার্ট করতে পারি। তাহলে আমরা কিভাবে লিখব? as the boy walked, as the boy walked between the field, এরপর আমরা ওই লাইনটা তুলে দেব, his body was on fire, his body was on fire, হলো his body was on fire, তারপরে his let me rub it, his throat dry অথবা throat became dry, এখানে throat dry দিয়েছে, তোমরা করতে পারো his throat throat became dry। ঠিক আছে, এইভাবে তোমরা আনসার করতে পারো। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড হি ডু আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি? গাছের যে ছায়ায় পৌঁছে ছেলেটি কি করলো? দেখে নি আমরা ছেলেটি কি করলো। এইখানে দেখো, এই যে হি রিচড দ্য শেল্টার অফ দ্য ট্রি, splashed the cool water from the Persian wheel on his dusty feet. Then he washed his hands and face and drank his fill. তাহলে আমরা যেভাবে লিখবো এটা আনসারটাকে এইভাবে সাজিয়ে নেব। এখানে স্টার্ট করার সময় আমরা আফটার রিচিং, দেখো এটাও একটা যে পার্টটা ক্লজ হিসেবে রয়েছে যে আফটার রিচিং দ্য শেল্টার অফ দ্য ট্রি, সেইভাবে আমরা সেটাই দিয়ে আনসার শুরু করছি। আফটার রিচিং দ্য শেল্টার, এই পুরোটা লিখে দেব, অফ দ্য ট্রি, এটা হচ্ছে কোয়েশ্চেনের পার্ট থেকে তুললাম। এরপরে আনসারটা আমরা প্রকৃত আনসারটা লেখার জন্য আমরা কি করব? সাবজেক্ট দেব, কে? না, দ্য বয়। দ্য বয় কি করলো? না, splashed the cool water on his dusty feet, splashed the cool water on his dusty feet, and he washed his face, অথবা এখানে একটা কমা দিয়ে দাও, he washed his face and লাস্টে and দিয়ে দাও, and drink
drank drunk সেই জন্য আমরা past tense এ drank করলাম drank his fill তাহলে এইটুকু করলেই হবে কেমন তাহলে কি করলাম আমরা after reaching the shelter of the tree the boy splashed the cool water on his dusty feet he comma দিয়ে washed his hands and face and drank his fill okay so that will be the answer নেক্সট দেখো আমরা আপাতত এই ক্লাসটাতে ইউনিট 2টাই শেষ করছি নেক্সট ক্লাসে আমরা পরবর্তী অংশটা কমপ্লিট করব so dear students I hope you enjoyed the class very much so today I'm ending here in the next class we are going to appear with some new content thank you so much take care of yourself